বৌমা তোমার কি হয়েছে একবার বলো। বড় করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলছে মা কি হয়েছে জানো মা? তাহলে বলি শোনো। মা গো গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি মা। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি মা। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি মা। আর গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি মা। স্বপ্ন দেখি আমি আর মরে পথের কি দুর্গতি। ওরে বাবার কে দুর্গতি, মরে পথের কি দুর্গতি। এবারে বাবার কে দুর্গতি। শোনো মা গো তুমি, শোনো মা গো তুমি, আর ওরে বাবার কে দুর্গতি। ওরে আরে বলে গো, শোনো মা গো তুমি। মাগো আমি গভীর রাত্রে যখন শুতে গেলাম তখন কি হয়েছে জানো মা? আমি যখন তন্দ্রায় দীপ্ত বজ্রশুল সমহন, কেননা আমি স্বপ্ন দেখছিলাম। যখন আমি স্বপ্ন দেখলাম কি দেখলাম জানো মা? আমি দেখলাম একটা কালো রঙের মানুষ, মাথায় একটা কালো কাপড় দিয়ে ঢাকা আছে। সে বলছে এসে ওগো রাধে, তুমি যদি আজ সূর্য পূজা না করো তাহলে তোমার পতি মারা যাবে। যখন শাশুড়িকে এই কথা বলছে, ওগো সূর্য দেবে করিলে পূজা। সূর্য দেবা করিলে পূজা, বিপদ যাবে দূরে গো। সূর্য দেবা করিলে পূজা, বিপদ যাবে দূরে গো, বিপদ যাবে দূরে। সূর্য পূজা করিলে পূজা, বিপদ যাবে দূরে গো। বিপদ যাবে দূরে। আর সূর্য পূজা করিলে বিপদ যাবে দূরে গো, বিপদ যাবে দূরে। যে নাই কথা শাশুড়িকে বলছে, কোথায় ছিল কুটিলা? পাড়ায় 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 ঘুরে বেড়ায়, তো ঝগড়া করে বেড়ায়। হাত নড়িয়ে বাহু তুলিয়ে এসে বলছে, শোনো হয়ে কলঙ্কিনী, এমন যুক্তি তোমায় কে দিয়েছে? শোনো শোনো, আমার মা তোমার কথাই ভুলেছে, কিন্তু আমি তোমার কথাই ভুলি না। তুমি আমার মাকে ভুলিয়ে তুমি কি বলছো না সূর্যদেবের পূজা করলে তোমার বিপদ কেটে যাবে। বলি শোনো কলঙ্কিনী, শোনো কলঙ্কিনী, শোনো কলঙ্কিনী, শোনো কলঙ্কিনী, শোনো কলঙ্কিনী। তুলাই বলে শোনো কলঙ্কিনী, নাগর গলায় বলে শোনো কলঙ্কিনী, শোনো কলঙ্কিনী। মাগো গলায় বলে শোনো কলঙ্কিনী, বাহু তুলাই বলে শোনো কলঙ্কিনী। ওরে বাহু মাগো গলায় বলে শোনো কলঙ্কিনী। যেই না বলেছে দুটি বাহু দুলিয়ে বলছে তুমি কলঙ্কিনী, তুমি আমার মাকে বশ করতে পারো কিন্তু তুমি আমাকে বশ করতে পারবে না। তুমি আমার মাকে বশীভূত করে তুমি বলছো আমি সূর্য পূজা করতে যাব। আমি রাত্রিবেলায় দুঃস্বপ্ন দেখেছি, এটা হচ্ছে না, আমিও তোমার সঙ্গে যাব। তখন লড়ি করে উচ্চ স্বরে জটিলা কই শুনি, এলো রে করে উচ্চ স্বরে জটিলা বাঁশুরি, সেই না জটিলায় কথা বলেছে মা। আর জটিলা কি করছে, একটা লড়ি হাতে নিয়ে মেয়েকে মারতে যাচ্ছে। এ মুখনি, তোর মরণ নেই, তুই কি করেছিস না, তুই তোমার মেয়ে বলে তোকে আমি ভিটেতে রেখেছি। আর যদি তুই আমার মেয়ে না হতিস না, তোকে আমি ভিটে থেকে বের করে দিতাম। তাই লড়ি করে উচ্চ স্বরে জটিলা কয় শুনি, এলো রে করে উচ্চ স্বরে জটিলা বাঁশুরি, এলো রে করে উচ্চ স্বরে জটিলা বাঁশুরি, জনকন্যা যে তুই করে আমি নারে নারে চলা যাবে করে আমি মনে, তোমার বাড়ি যেতে চলে
বলছে তোকে আমি বাড়ি থেকে বের করে দিতাম। বলছে মা তুই যাই বল না কেন, আজ আমি তোর বোর সঙ্গে আমি সূর্য পূজা দেখতে যাব। দেখবো কানু পূজা করে না ভানু পূজা করে। তাই তু আসনে যাব বনে, দেখবো তু আর তো চলে যাব বলে দেখবো আর তো আশায় যাব বনে দেখব মোরা আর তো চলে যাব বলে দেখবো আর তো আশায় যাব বনে দেখব মোরা আরে বিলম্ব করিস না রে বিলম্ব করিস না রে আরে বিলম্ব করিস না রে বিলম্ব করিস না রে শ্রীমতী রাধারানী আমার আজ সূর্য পূজা ডালা সজ্জিত করছে। কেমন ভাবে না মিত্র পুজিবারে সাজাই থরে থরে, প্রভুজিবারে সাজাই থরে থরে প্রভুজিবারে সাজাই থরে থরে ফলে মূল আদি যত চিনি ফেনি হচ্ছে বাতাসা, বড় বড় বাতাসা। চিনি ফেনি কলা লাডু, লাডু তো আপনারা জানেন, লাডু কা রসলা, রসলা হচ্ছে রসকদম্ব সাজাচ্ছেন দাদা। আর কি
বদরিয়া পেল আর নারী কেলো বদরিকে পেল আর নারিকেল বদরিয়া পেল আর নারকে এলো বদরিয়া পেল আর নারিকেল বদরি খড়িজুরি ফল আমি জানে করব বদরিয়া পেল আর নারী কেলো বদরি দান খড়িজুরি ফল আরে বদরিকে জানো আর নারিকেল ধরে ধরে বলো আঙুর পেয়ারা আরো ছোহারা আয়ান পেয়ারা আর বলো মারা আঙুর পেয়ারা আরো ছোহারা আয়ান পেয়ারা আর গোয়ারা আরো বে ভজঙ্গ বদরারো গে আঙুর পেয়ারা বদরি হচ্ছে কুল। সংস্কৃত ভাষায় কুলকে বদরি বলে। তা বদরি আপেল আর নারিকেল আম জাম খরজুর ফল আঙুর ও ছোয়ারা আঙুর পেয়ারা ছোয়ারা ছোয়ারা হচ্ছে সেই খেজুর শুকনো খেজুরটা হয় না সেটা যে ছোয়ারা আর কন্দমূল আর বেল রাধানী সবকিছু সজ্জিত করেছে। কিন্তু এটা হচ্ছে আমাদের বাঙালিদের সূর্য পূজা তাই না? কিন্তু উত্তরপ্রদেশে যে সূর্য পূজা হয় রামচন্দ্র সীতাকে নিয়ে করেছিলেন। দীপাবলির 6 দিন পর শুক্ল ষষ্ঠীর দিন এই ছট পুজো বা সূর্য পুজো হয়ে থাকে। তখন করেছিলেন এই পূজাতে কি কি লাগে? নারকেল লাগে বা ডাব লাগে, একটা হলুদ গাছ গোটা হলুদ গাছ লাগে, আর বিভিন্ন ফল লাগে। আর মূল প্রসাদ হলো চালের নাড়ু, খাস্তা টিকরি। অবাঙালিরা এইসব দিয়েই পুজো করেন। আর বড় বড় কলার কান্দি লাগে, কলাই হয় না, কলার কান্দি লাগে। এইসব দিয়ে অবাঙালিরা পুজো করেন। কিন্তু আমাদের যেগুলো দিয়েছেন পদকর্তারা লিখেছেন এটা হলো বাঙালিদের সূর্য পূজা। তা শ্রীমতী রাধারানী মনের মতো করে সাজিয়েছেন সূর্য পূজার ডালাটা, সাজিয়ে শাশুড়ির চরণে প্রণাম করেছেন। বলছে মা আমার মনোবাসনা যেন পূর্ণ হয়। শাশুড়ি আশীর্বাদ করলেন তোমার মনোবাসনা পূর্ণ হবে। তা শ্রীমতী রাধারানী এবার সখীগণ সঙ্গে করে চলেছেন। সর্বপ্রথম কে চলেছেন? কুটিল আগে আগে। তাই চলো রে আমার রাধা বিনোদিনী গো। চলো রে আমার রাধা বিনোদিনী গো চলো রে আমার রাধা বিনোদিনী চলো রে আমার রাধা বিনোদিনী গো চলো রে চলো রে আমার রাধা বিনোদিনী 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 রে চলে ভাসবে বলে চলে মরালি গো, চলে মরালি যারা সূর্য পূজায় ডালা নিয়ে যাবেন তারা আসতে পারেন। চলো রে 5 জন হোক 7 জন আসুন। রে বৃন্দাবন বিলাসিনী